ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করব না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। তো আজ তোমাদের সামনে যেই অধ্যায়টির সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব, সেটি হচ্ছে তাপের ঘটনা সমূহ। এটি মাধ্যমিক পরীক্ষার সাপেক্ষে একটি খুব সহজ চ্যাপ্টার। তো এইখান থেকে আমরা মোট 5 নাম্বার এর প্রশ্ন পাবো। এই 5 নাম্বারটা কিভাবে থাকবে না, একটি 3 নাম্বার থাকবে এবং দুটি 1 নাম্বারের প্রশ্ন থাকবে। তো এই 5 নাম্বার আমরা খুব সহজেই পেতে পারি, কারণ তাপের ঘটনা সমূহ মাধ্যমিকের সিলেবাসের অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেক তুলনায় সহজ এবং পড়া আমাদের পক্ষে সহজ। খুবই কম প্রশ্ন করতে হয়, এখান থেকে করতে হয়। সেজন্য এই অধ্যায়টা এই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ চ্যাপ্টার। তো প্রথমে আমরা 3 নম্বরের কি কি সম্ভাব্য প্রশ্ন এখান থেকে হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। তো 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে আমাদেরকে মাধ্যমিকের জন্য, সেটা তার প্রথম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে কি পড়তে হবে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এখান থেকে আর কি পড়তে হবে না, এর সমীকরণ। এই প্রসারণ গুণাঙ্ক থেকে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কেন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে এই 4টি অংশ আমরা পড়বো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সমীকরণটি লেখো বা প্রতিষ্ঠা করো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কেন। একইভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে সাথে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে আমরা কি পড়বো না, একে কাকে বলে, এর সংজ্ঞা। এরপরে আমরা পড়বো এর সমীকরণ। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের এককের উপর নির্ভর করে না। নির্ভর করে না কেন? তো প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ থেকে এই দুটো অংশ পড়বো। 3 নম্বর যে প্রশ্নটা আমরা পড়বো সেটা হচ্ছে তরলের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক
কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক। এখান থেকে আরেকটা ধরনের প্রশ্ন আমরা পড়তে পারি যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। এগুলো সবই 3 নম্বরের প্রশ্ন, সেজন্য দুটো বিভাগের পাঠ থাকছে। তো কঠিন এবং তরলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে এই 3টে প্রশ্ন আমাদেরকে করতে হবে। গত বছর গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কিত যে বড় প্রশ্নটা থাকার কথা সেটা পড়ে গেছে, যে চার্লসের সূত্র থেকে গামার সম্পর্ক নির্ণয়, তো সেটা আমরা করব না। এরপর এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে পড়তেই হবে, এটা প্রসারণ বা প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে 3টে প্রশ্ন তোমরা পড়বে। এরপরে তাপের ঘটনা সময়ের যে 2 নম্বর অধ্যায় বা 2 নম্বর সেকেন্ড পার্ট কিংবা তাপ সঞ্চালন, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে, এখান থেকেও তোমাদের 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরিবাহিতাঙ্ক কাকে বলে এটা পড়ে গেছে, কিন্তু এখান থেকে সেগুলো বাদেও যে প্রশ্ন আমাদেরকে করতে হবে, তাপীয় রোধ ও তড়িৎ রোধের সম্পর্ক 3 নম্বরের প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্পর্ক বলতে পারে বা এখান থেকে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের পার্থক্য হিসাবে আমাদেরকে করতে হতে পারে। তাহলে তাপীয় রোধ তড়িৎ রোধের সম্পর্ক এবং পার্থক্য, এই তাপীয় রোধ তড়িৎ রোধের সম্পর্কে রাশিমালাটা নির্ণয় করতে দিতে পারে, বা এমনি নর্মাল প্রশ্ন তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে পার্থক্য লেখো, এটা এক ধরনের 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে বা আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে আনকমন প্রশ্ন যেগুলো অনেকেই পড়ে যাবে না কিন্তু পড়তে পারে, সেরকমের 3 নম্বরের প্রশ্ন যেটা আমরা বলবো সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এটা গত বছর পড়েছে বড় প্রশ্নে, তো কাকে বলে সেটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। এর যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে এর অঙ্ক গণিত, এটা আনকমন প্রশ্ন, অনেকেই করে যাবে না, কিন্তু এখান থেকে খুব সিম্পল টাইপের একটি অঙ্ক থাকে, যে সমস্ত ডাটা দেওয়া থাকবে, শুধু তোমাকে তাপ বা তাপ পরিবাহিতাঙ্কের মান হিসাব করতে হবে। এই ধরনের একটা অঙ্ক তোমরা কিন্তু দেখে যাবে, কারণ এই মাধ্যমিকে এইভাবে প্রশ্ন হচ্ছে, সবসময় স্টেট পড়ার প্রশ্ন যদি না থাকে, আনকনভেনশনাল প্রশ্ন দিয়ে দেয় যেগুলো পড়ার মধ্যে নয়, সচরাচর কেউ পড়ে যায় না, সেরকম একটি অংশ হচ্ছে এটা। এখান থেকে অঙ্ক করেই যায় না, প্রায় কেউ, অনেকেই করে যায় না, কিন্তু এই অঙ্ক যদি পড়ে যায় তোমরা কিন্তু 3 নম্বর এখান থেকে এই অঙ্কের সাহায্যে পেয়ে যাবে। এছাড়া এখানে আরেকটা আনকনভেনশন টাইপের অঙ্ক দেয়, তাপীয় রোধ ও তড়িৎ রোধ, এই যে এদের সমীকরণ আছে, এখান থেকে তুলনামূলক অঙ্ক, গণিত, এদের বাকি ডাটা দেওয়া থাকবে, যে হলো তাপীয় রোধ তড়িৎ রোধের অনুপাত কত বা দৈর্ঘ্যের অনুপাত কত, এই ধরনের প্রশ্ন। তাপীয় রোধ এবং তড়িৎ রোধের যে সম্পর্ক আছে সেখান থেকে তুলনামূলক গণিত, এটা ইস্টু এটা, এই ধরনের অঙ্ক কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতেই পারে। তো এই অংশটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে। কনভেনশনাল প্রশ্ন তো সবাই করে যাবে, যদি 3 নম্বরের একটা অঙ্ক দিয়ে দেয়, এই অঙ্ক খুবই সহজ এবং ছোট টাইপের অঙ্ক, সমস্ত ডাটা এখানে দেওয়া থাকে,
সেই ডাটা কাজে লাগিয়ে তোমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারো। খুবই সহজ অঙ্ক, কিন্তু এগুলো অনেকে দেখে যায় না বলে খুব সমস্যা হয়, কারণ তাপ অধ্যায় থেকে অঙ্ক প্রায় কেউ পড়েই না। তো সেই ধারণা থেকে মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন পড়ছে, আমাদের সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে এই দুই ধরনের অঙ্ক এখানে দেখে যাওয়া কিন্তু ভালো। বাকি আগের যে প্রশ্নগুলো বললাম সেখান থেকে তোমরা কিন্তু 3 নম্বরের প্রশ্ন একটা পেয়ে যেতে পারো। তো এই গেল তাপের ঘটনা সমূহ। এখান থেকে এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য করবে। 1 নম্বরে যে দুটি প্রশ্ন থাকবে সেখান তুমি কোথা থেকে করবে না, এখানে ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেন্টিগ্রেড এককে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট এককে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেলভিন এককে। এদের যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে অঙ্ক আসতে পারে। বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেন্টিগ্রেড, বিটা ফারেনহাইট, বিটা কেলভিন, এই সম্পর্কগুলো থেকে ছোট ছোট টাইপের অঙ্ক বলে গেল ডিগ্রি সেন্টিগ্রেড এককে আলফার মান যদি এক্স হয়, তাহলে ডিগ্রি ফারেনহাইট এককে আলফা সমান কত হবে। সেটা বিটার ক্ষেত্রে হতে পারে, আবার গামার ক্ষেত্রে হতে পারে, গামা সি, গামা এফ, গামা কে। এদের যে সম্পর্কটা আমরা জানি সেখান থেকে সব প্রশ্ন আসতে পারে। একটা একক বা স্টেপ বলে দিতে পারে আলফার একক কি, আলফা এর একক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর একক কি, গামার একক কি, এরকম বলে দিতে পারে। একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। আর একটা প্রশ্ন এখান থেকে শর্ট প্রশ্ন যেটা আসে যে দ্বিধাতব পাত, দ্বিধাতব পাত দুটি ধাতু মিলে যে একটা পাত তৈরি হয়, তাপ প্রসারণে কোনটি কোন দিকে বাঁকবে, অর্থাৎ কোন কঠিনের প্রসারণ বেশি, এইখান থেকে একটা শর্ট প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে। এছাড়াও এই অংশ থেকে আর শর্ট প্রশ্ন সেরকম ভাবে নেই। তাপ পরিবাহিতাঙ্কের তোমার সমীকরণ থেকে এর একক সিজিএস ও এসআই এর সম্পর্ক, তাপ পরিবাহী থেকে সিজিএস একক দিয়ে দিল, দিয়ে বললো এসআই একক কত হবে, এইখান থেকে অঙ্ক থাকতে পারে। তাপ পরিবাহিতাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাপ পরিবাহিতাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমরা যে বলেছিলাম বেগের সঙ্গে কি সম্পর্ক, উষ্ণতার পার্থক্যের সাথে তাপ পরিবাহিতাঙ্কের কি সম্পর্ক, এইগুলো থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে, ছোট ছোট শর্ট প্রশ্ন। তো এই অংশগুলো থেকেই তোমরা শর্ট প্রশ্ন পাবে ঘুরিয়ে ফিরিয়ে। এবার বড় প্রশ্ন যেগুলো করছো সেখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, সেখান থেকে ছোট ছোট একটা অংশ দিয়ে শর্ট প্রশ্ন আসতে পারে। তো তাপের চ্যাপ্টারটা ছোট, এখান থেকে খুব বেশি পড়ার দরকার নেই, যেগুলো বললাম এগুলো পড়ে গেলেই মোটামুটি তোমরা 5 থেকে 5 নাম্বারের প্রশ্ন পেয়ে যাবে। তো আজকে এটাই এতদিন পর্যন্ত। পরের দিন তোমাদের সাথে দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।